প্রশাসনের অনেক বড় একটা ঘাটতি আছে, ওনাদের একটা গাফুলতি আছে। গুলি খাওয়ার সাথে সাথে উনি কিভাবে বললো যে আপনার উনি প্রত্যেকটা সেকেন্ডে উনি কিন্তু মানুষের মুভমেন্টটা ঘুরে দেওয়ার জন্য উনি সব কিছুই বলে যাচ্ছেন যে এখন খুনি ভারত পালিয়ে যাচ্ছে বা এখন খুনি ট্রেন দিয়ে চলে যাচ্ছে, ময়মনসিং দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, এই সমস্ত কথা। কিন্তু উনি প্রতিনিয়ত এই খবরগুলো যা উনি বললেন, কিন্তু উনি কিভাবে জানেন? তথ্য ওনার কাছে কি ছিল কিনা, আমার ওনার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, এটা আমার না, প্রত্যেকটা মানুষেরই এই প্রশ্নটা যে উনি কিভাবে এই তথ্যগুলো দিলেন খণ্ড খণ্ড করে প্রতিটা ধাপে ধাপে। তো একজন সাংবাদিক সেই তথ্যগুলো ডেফিনেটলি ফুটে উঠছে, কিন্তু ওনার কাছে সকল তথ্য যাচ্ছে। অবশ্যই বাংলাদেশের প্রশাসন কিংবা প্রশাসন অবশ্যই এটা অবগত। এটা আমাদের কাছে এটা গোপন রাখছি, এই জিনিসটা গোপন রেখে আপনার বিচারটাকে একটু হাইড করার চেষ্টা করতেছে। যার কারণে আজকে কতদিন, 18 দিন 19 দিন হলো, এই পর্যন্ত কোনো খুনির কোনো পাত্তা পাওয়া গেল না যে ভারত চলে গেছে, এখানে ধরা পড়ছে, ওখানে ধরা পড়ছে। আসলে তো বিষয়টা এরকম না, এত সহজে কিভাবে একটা খুনি পালায়া যায় এত অল্প সময়ের মধ্যে। তো নিশ্চয়ই এখানে আমাদের প্রশাসনের অনেক বড় একটা ঘাটতি আছে, ওনাদের একটা গাফুলতি আছে, কিংবা বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে। কারণ ভারত থেকে তো আর এখানে এসে কেউ খুন করে নাই, খুন করলে আমাদের বাংলাদেশের লোকজন এটার সাথে জড়িত। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি বলেন বা ওই যে আওয়ামী লীগের যারা আছে তারা বলেন, কিন্তু হাদি ভাই যে কথাগুলো বলতো প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা বলতো, প্রত্যেকটা মানুষের অধিকারের কথা বলতো, প্রত্যেকটা মানুষের বিচারহীনতার কথা বলতো, হ্যাঁ, ইনসাফের কথা বলতো।